11টার পরে একটাই ফেরি, ওইটা আমি পার হইতে পারবো কিনা আমার সন্দেহ আছে। গাড়ি নিয়ে এসছি, এখন এই পানির জন্যে নামতে পারতেছি না। এই গলাচিপার যে ফেরিটি, এই ফেরিটি জনগণের একটা দুর্ভোগের জায়গা। এখানে আমাদের আসতে যে কষ্ট সবসময় লেগে আছে। যেমন অ্যাম্বুলেন্সগুলো, আমাদের যে রুগীগুলি গলাচিপা হসপিটাল থেকে যখন পটুয়াখালী রেফার করে, তখন আমরা দেখা যায় রুগীগুলি নিয়ে এখানে বিলম্ব থাকতে হয়। এই গোড়াগুলি সবসময়, এই যে ফেরির গোড়াগুলি দেখেন, এইগুলিতে সবসময় পানিতে ডুবে থাকে। আর মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই। এই দুর্ভোগ আমাদের আজকে অনেক বছর পর্যন্ত আমরা প্রভাবিতেছি। আর এই যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো তারা ওই ইটগুলি রেখে যায়, ওইগুলো ফালাই থেকে গেছে। কতদিনে করে তা জানি না, আর কতদিন জন্য আমাদের দুর্ভোগ আছে। আসলে আমরা এই স্বীকার করছি যে আমাদের এই ঠিকাদারের পক্ষ থেকে যে কাজগুলো চলতেছে, আসলে আমরা দুঃখিত যে এই কাজগুলো আমাদের দ্রুতভাবেই চলা উচিত, কিন্তু ওই আবহাওয়ার কারণে, বৃষ্টি বাদলের কারণে কাজগুলো ঠিকমতো চলতেছে না। কিন্তু আশা করি আল্লাহর রহমতে যে আমাদের দ্রুতবেগী একটু আবহাওয়া চেঞ্জ হলে আমাদের কাজ দ্রুতবেগী শুরু হয়ে যাবে। আমরা সব কিছু আইনে রেডি রাখছি এবং আজকেও গাড়ি টাড়ি আনছি, ট্রাক আনছি। ট্রাক আইনে আমরা ওই যে ফালাই রাখছি এই জায়গায়, দ্রুতবেগী আমরা কাজ আল্লাহর রহমতে শুরু করে এটা সমাধান হবে আল্লাহ নামে। একটু খরা দিলি হয়তো লেবার পাচ্ছি না, এই কারণে বর্ষার কারণে লেবার ট্রাবার আসতেছে না, এদের কারণেই আমরা কাজটা দ্রুতবেগে করতে পারতেছি না। আসলে আমাদের কাজ দ্রুতবেগী হয়ে যাবে।